প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন কারিকুলাম সময়ের দাবি। স্কুল থেকেই কারিগরি শিক্ষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশ গড়তে মেধা পাচার রোধে জোর। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিগত 18 বছরে বারবার কারিকুলাম বদলে ভুক্তভোগী কোটি শিক্ষার্থী চান দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা সংস্কার করে যুগোপযোগী করার আশ্বাস। আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। স্ট্রং প্র্যাকটিক্যাল একটা শিক্ষা ব্যবস্থা দরকার যা আমাদের ভবিষ্যতে উন্নয়ন বয়ে আনতে পারে। 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্ট দিয়ে পাইলটিং করব। আমরা উপজেলা ভিত্তিক টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমরা তো ভাবছিলাম যে টিকা দিলে হয়তো ভালো হয়ে যাইব। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। টিকা নেয়ার পরও হচ্ছে হাম। মুক্ত ঘোষিত বিভিন্ন দেশেও সংক্রমণ। মৃত্যু বেশি বাংলাদেশে। প্রাদুর্ভাবের কারণ খুঁজতে তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অভ্যুত্থানকারীদের শেখ হাসিনার হত্যার নির্দেশের কল রেকর্ড জুলাই জাদুঘরে খুলে দেওয়া হবে অগস্টের শুরুতে। পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার। বিনিয়োগ ও ঋণ বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। স্বাধীনভাবে চলবে আর্থিক খাত, বললেন অর্থমন্ত্রী। ডিজিটাল লেনদেনে জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজার পরিদর্শনে গিয়ে বিরোধী দলের নেতা সরকারকে নিয়ন্ত্রণের আহ্বান। দাম সহনীয় রাখতে সোচ্চার থাকার ঘোষণা। এবং লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির বাড়িতে আহাজারি। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। দ্রুত লাশ দেশে আনার দাবি।